আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা সদস্যকে কিভাবে ড্রপ আউট থেকে সক্রিয় করে। যখন দেখবেন যে আপনার সদস্য কোনোভাবেই কাজ হচ্ছে না বা সদস্য সবই আছে, সদস্য নম্বর সব টপ আছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সদস্য নম্বরে ইনও হচ্ছে না, আউটও হচ্ছে না, অর্থাৎ আদায়ও হচ্ছে না, ফেরতও হচ্ছে না, তখন দেখবেন তার মানে ওই সদস্যটা আপনার ড্রপ আউট করা আছে, এই জন্য ওটা হচ্ছে না। তা আমরা একটা সদস্য দেখি ওখানে। তার আগে কিভাবে ড্রপ আউট করবো সেই বিষয়টা দেখতেছি। তার আগে ড্রপ আউট করতে হয় সেইটা বিষয় আগে দেখাই, তার পরবর্তীতে ড্রপ আউট আসছে কিনা সেটাও আমি দেখাবো। ধরেন আমি এই সদস্যটাকে ড্রপ আউট করবো, ড্রপ আউট থেকে সক্রিয় করব। তার জন্য আমরা প্রথমত এডমিনে যাব, এডমিন থেকে শাখা ব্যবস্থাপনায় যাব, শাখা ব্যবস্থাপনা থেকে সক্রিয় ফর্ম এখানে যাব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনোভাবে সার্চ করতে পারেন, মোবাইল নম্বর দিয়ে অথবা সদস্য নম্বর দিয়ে, স্বস্তি নম্বর দিয়ে, যার যেভাবে প্রয়োজন তাই সেভাবে সার্চ করবেন। আমি সার্চ করে নিয়ে আসলাম, এই খুঁজুন, এই সদস্যটাকে খুঁজলাম এবং খোঁজার পরবর্তীতে এখানে দেখেন যে আপনারা নো নো এই নো করে দিবেন না। যদি নো করে দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কিছু মানে আপডেট হবে না, এক কথায় আপডেট হবে না। আর যদি ইয়েস করে দেন সেক্ষেত্রে আপনার সক্রিয় আপডেট হয়ে যাবে। অ্যাক্টিভ করার জন্য আপনাকে ইয়েস করতে হবে, ইয়েস করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে তখন আপনার দেখা যাচ্ছে যে ওই সদস্যটা সক্রিয় হয়ে যাবে। এবার দেখুন যে কীভাবে ওই সদস্যটা সক্রিয় আছে কি না, কীভাবে বুঝবেন। তার জন্য প্রথমত আপনাকে আসতে হবে, যেহেতু সদস্যভিত্তিক রিপোর্টের দেখার জন্য আপনাকে এমআইএস রিপোর্টে যাইতে হয়। তো এমআইএস রিপোর্টে আমরা এলাম, সদস্যভিত্তিক রিপোর্ট মানে এমআইএস রিপোর্ট। এখান থেকে আপনারা আসবেন হচ্ছে সদস্যভিত্তিক রিপোর্টে থেকে এখানে সদস্যের প্রোফাইল বা কেওয়াইসি প্রোফাইল চেক করবেন। এখানে সদস্য নম্বরটা আমি দিলাম, সদস্য নম্বরটা দিলাম। দেখি আমি সদস্যটা আসলেই কি ওটা সদস্য ড্রপ আউট আছে কিনা এটা চেক করব। এখান থেকে ভিউ দেব, ভিউ দিলে বোঝা যাবে যে সদস্যটা আসে কিনা। স্ট্যাটাস দেখুন, স্ট্যাটাস হচ্ছে ইনঅ্যাক্টিভ চলে আসছে, তার মানে এই সদস্যটা ড্রপ আউট অবস্থায় আছে। এটা কিন্তু সদস্য ড্রপ আউট হয়ে অবস্থায় আছে। আচ্ছা, এখন ড্রপ আউট থেকে আপনি উত্তোলন করলেন, উত্তোলন করার পরবর্তীতে দেখা যাবে যে এই জিএসভিএস যদি না আসে, অনেক সময় জিএসভিএস যদি অপশন না আসে, আদার ক্ষেত্রে যদি না আসে, সেক্ষেত্রে কী করবেন। জিএসভিএস যদি না আসে তখন কি করবেন, আবার নতুন করে আপনাকে জিএস এবং ভিএস ভর্তি দেখাইতে হবে, অর্থাৎ হিসাব করতে হবে আপনার সঞ্চয় খুলুন, এখান থেকে যেতে হবে লেনদেন সংক্রান্ত দিনটি, এখান থেকে সঞ্চয় থেকে সঞ্চয় খুলুন থেকে এখানে আপনাকে আপনার যুক্তকরণে যাইতে হবে। যুক্তকরণ থেকে এখানে আপনার সার্চ করে যেভাবে নিয়ে আসেন আপনারা সেভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে খুঁজুন দিবেন। খুঁজুন দেওয়ার পরবর্তীতে কোন অ্যাকাউন্ট খুলতে চান সেই অ্যাকাউন্টের তথ্যগুলো দিবেন, ইনফরমেশনগুলো এখানে আপনারা অ্যাড করে দিবেন। এখান থেকে সঞ্চয় অ্যাকাউন্টগুলো খোলা যাবে। আগে যেভাবে খুলতেন সেভাবে আপনারা সঞ্চয় অ্যাকাউন্টগুলো খুলে নেবেন, জিএস খুলে নেবেন, ভিএস খুলে নেবেন, এভাবেই খুলে নেবেন। জিএস ভিএস এখানে কিন্তু খোলার সিস্টেম আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ড্রপ আউট থেকে শুরু করে অ্যাক্টিভ পর্যন্ত বিষয়টা এইভাবেই পর্যালোচনা করবেন, এভাবেই আলোচনা করবেন, দেখা যাবে যে আপনাদের সহজ হয়ে যাবে। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।